সকালবেলা অবস্থা দেখো, ঢাকা হচ্ছে বলে বারবার ওই দেখো ঢাকা নিয়ে মুখে ঘুমিয়ে পড়েছিল যাতে কেউ না দেখতে পারে। গুড মর্নিং হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে পড়ো। এতদিন তো বেশ ছুটি কাটালো, আবার স্কুল শুরু হয়েছে, 2-3 দিন ধরে যাচ্ছে। আজকেও স্কুলে যাবে, তো যাওয়ার আগে একটু আর কি দুষ্টুমি হচ্ছে। বলো কে স্কুল যাবে? ওই দুষ্টুতে স্কুল যাবে না, তাতে উঠে ধ্যাত করলে হবে নাকি? শীত কমে গেছে, দেখ 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 অবস্থা দেখ, ঢাকা নিয়ে মুখে চোখেতে এই গরম পড়ে গেছে। ও এবার আর শীত নেই, এবার স্কুল যেতে হবে রোজ রে। যা চলো রুহিকে এদিকে রেডি করাবো, 8:15 বেজে গেছে। আর শীত পুরোপুরি কমে গেছে আমার যা মনে হচ্ছে। পুরোপুরি না, রাতের দিকে বেশ ঠান্ডা লাগছে, কিন্তু এই সকালের দিকে অতটা লাগছে না। তো চলো ওকে রেডি করাই, তারপরে বেরোবো। এ যা সব ঢাকা খুলে দিয়েছে আগে। এই শীত নেই, চল ওঠ তাড়াতাড়ি ওঠ। আবার দেখো সারা শীতকালে সোয়েটার কিচ্ছু পরেনি। হ্যাঁ আচ্ছা ঢাকা দিয়ে দিচ্ছি, নে তুই মুখে ঢাকা দিয়ে ঘুমা। পাটা দেখাই, পাটা দেখাবো, দাঁড়া পাটা দেখাই। পালিয়ে চলে গেছে বাবার কাছে, আমি যেন রেডি না করতে পারি। দেখো যাও কি ঝট করে রেডি হবে। তাতে তাতে এসো, দাঁড়াতে পারবি না নালে। আছো চলো চলো চলো। আজকে বাবা রেডি করেই দিক তাহলে। হ্যাঁ হবে আমার কাছে রেডি হবে বাবা কাছে। একটা যুদ্ধ হয়ে যাবে তাহলে সকাল সকাল। না ঠিক আছে ঠিক আছে, যুদ্ধ হবে না, ভালোবাসা হবে, ভালোবাসা আদর হবে, হামি হবে। হ্যাঁ গুড মর্নিং হামিটা পাইনি, তাড়াতাড়ি দিয়ে দাও। গুড মর্নিং হামিটা পাইনি। ও এইদিকে দিচ্ছে বাবা, এইদিকে দাও, এরে আমাকে দাও। পাপার গালে ছাড়া সব জায়গায় হামি দিয়ে বেড়াচ্ছে দেখো। ওই যে সেই যে ওখানে গেছিলাম, গরুগুলো বড় গরুগুলো বাছুরগুলো কেমন করে হামি দিচ্ছিল বুঝলে, এমনি করে বড় গরুগুলো বাছুরগুলোকে আদর করছিল কেমন করে, এমন করে খেয়ে। শেষে কিনা তোমরা গরু হয়ে গেলে। হ্যাঁ হাম্বা হাম্বা করে আদর করছো তোমরা। হায় রে, কেমন চুল বাঁধবো বলো? সব ব্যাকা তো আজকে কেমন চুল বাঁধবো? ব্যাকা ব্যাকা আবার কিরকম ব্যাকা চুলটা কিরকম? একদিন ওকে চুল বেঁধে দিয়েছি, একটা এখানে হয়েছে একটা এখানে হয়েছে, সেটাও আয়নাতে গিয়ে দেখেছে। মা তুমি আমাকে বেঁকা বেঁকা চুল বেঁধে দাও কেন? আজকে তাহলে বেঁকা বেঁকা। এই চুলটা যা বড় হয়েছে না বাবা, এখন এতটাই জট পড়ে যাচ্ছে, টাঁজরাতে বেশ সময় লাগছে। আস্তে আস্তে দিচ্ছি আমি পুরো। মাম টাটা, আজকে তাড়াতাড়ি স্কুল চলে এসছে মাম্মা। ওই বাবা হয়ে গেছে, আমি বলছি ম্যামের কোলে গিয়ে ঘুমিয়ে পড়বে, তুমি তাড়াতাড়ি উঠেছে আজকে। বলো না রাখো, ম্যামের কোলে গিয়ে শুয়ে পড়বে। হ্যাঁ চলে এসছে এদিকে বাজারে। আর এখন ফুলকপি কোনটা ভালো, ওটা একটু বড় এটা একটু ছোট, এটাই ওটাই না ভালোই, ওটা কাদা লেগে আছে। কোন ফুলকপিটা ভালো এখন বুঝতে পারছে না। তো মা বলেছিল যে বাজার দিয়ে তো আসবি, তাহলে একটু ফুলকপি নিয়ে আসবি। আর আজকে বাজারে প্রচণ্ডই ভিড় জানো, জাস্ট দেখো সব দোকানে দোকানে ভিড়, কারণ কালকে হচ্ছে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর বাজারও হচ্ছে, ওদিকে সরস্বতী ঠাকুর যাচ্ছে, সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে, প্লাস সকালের বাজারে একটা ভিড় তো থাকে। এ দেখো বলতে বলতে এদিকে সরস্বতী ঠাকুর নিয়ে যাচ্ছে। কাল সকালেই পুজো, তো এখন লাস্ট মোমেন্টের প্রস্তুতি বুঝতেই পারছো। আর কি নিচ্ছ গো? সাদা বেগুন দেখতে পেয়েছো দেখো, ফুলকপি আনতে বলেছিল, আর কিছু শাক পেলে নেবে মা বলছিল শাকের কথা। বেগুন দেখতে পেয়ে অভিবেশ সাদা বেগুন বাঁচতে বসে গেছে, বলছে ভালো খাওয়া এখন। সাদা বেগুন, ফুলকপি আর কিছু সবজি শাকটা কিছু নেওয়া হবে, চলো দেখা যাক। কালকে সরস্বতী পুজো বলে আজকে বাজারে কোনো কিছুর দামই কম নেই, যা দাম তাই দিতে হবে, একদম ফিক্সড রেট আজকে। কালকে বুঝতেই পারছো সবার মানে খিচুড়ি টিচুড়ি হবে, সবজির ওর জন্য এমনি দামটা বেশি আজকে। শীষ পালং নেবে নাকি গো? শাকও এখন খুব ভালো ভালো উঠেছে, কিছু শাকও নিয়ে নাও তাহলে। শীষ পালং নিয়ে নিয়েছে, খুব ভালো তাজা ছিল, বললো এটাই নেই তাহলে। কাল শীষ নেতা না, ওর জন্য। ব্রেকফাস্ট বাটার টোস্ট সাথে 1 কাপ চা। ঠান্ডা তো যাচ্ছে, কিন্তু এইদিকে আমার ঠান্ডা লাগা আর ভালো হচ্ছে না, তাই এখন রোজ সকালে 1 কাপ করে চা খাচ্ছি। ঠান্ডা লাগলে বুঝতেই পারছো গলা টলা বসে গলা ব্যথা, মানে প্রচণ্ডই অসুবিধা হচ্ছে, তাই রোজ সকালে না একটু চা খেলে গলাটা বেশ আরাম হয়। আজকে রোদটা জাস্ট দেখো, মনে হচ্ছে গরমকালের মতো রোদ, 3-4 দিন ধরে এরকমই, মানে কোনো হাওয়া নেই, এত সুন্দর সকালবেলা রোদ দিচ্ছে যে রোদে বসা যাচ্ছে না। হ্যাঁ তবে রাতের বেলা বেশ ভালোই ঠান্ডা থাকছে।
চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপর টুকটুক করে কাজগুলো সারি, তা করতে করতে রুহির ছুটিটার সময় হয়ে যাবে। রুহির স্কুল ছুটি হয়ে গেছে, আর গরম যেহেতু পড়ে গেছে এদিকে ডাবের জল খাওয়া শুরু হয়ে গেছে। কিন্তু আজকে ডাবটাতে জাস্ট জল দেখো, একবারে কানায় কানায় ভরে গেছে, ওর জন্য ফার্স্টে আমি খেয়ে কমাচ্ছি। প্রচুর জল আছে এটাতে, তুমিও খেতে পারবে, খাবে একটু? আমি খাবো না, ঠান্ডা লেগে আছে। খুবই ঠান্ডা লেগে আছে, ঠান্ডা লেগে তো আমারও আছে, কিন্তু তাও ভালো লাগে খেতে। এরা মামা না পাবি না তুই, বলে না না মা একটু কমিয়ে দিল না গো, ভালো একটু কমিয়ে নাও তারপরে যাবো, ঠিক আছে? চলো, ওর বাড়ি যেতে যেতে মনে হয়েছে একটু ডাবের জল খাই। অনেকদিন ধরে আখের রস খাচ্ছিল, এখন আবার রুহি শুরু করেছে ডাবের জল খাওয়া। রুহির কি ঘুম পেয়ে গেছে নাকি মাম্মা? আর এ তো চুপচাপ কেন স্কুল থেকে এসে? খিদে পেয়ে গেছে? স্কুলে আজকেও টিফিন করেনি, খিদে পেয়ে তো যাবেই, তাড়াতাড়ি খেয়ে নাও। গাড়ি নিয়ে যেতে যেতে খেতে খেতে না পুরো জল একবারে গায়ে পড়ে যায় আর জামাটা আমার ভিজে যায়। ওর জন্য বলি যে খেয়ে নে তারপরে যাবো, কিন্তু ও রাস্তাতে যেতে খেতে মানে রাস্তায় যেতে খেতেই বেশি ভালোবাসে। দেখো বাড়ি এসেই বলে ও ঘুমাবে, প্রচুর ঘুম পেয়ে গেছে। কত জোরে ঘুম এসছে তোমার? এই তো ঘুম থেকে উঠে গেলে, আবার কি কেউ ঘুমায় এখন? কত জোরে ঘুম পেয়েছিল দেখি। ঘুমাবে, নাও ড্রেসটা চেঞ্জ করো, চান করো, ভাত খাও, আগে একটু ঘুমিয়ে নেবে, তারপরে সব কাজ করবে। আর তুমি যে বললে আমাকে সারপ্রাইজ দেবে, আমার সারপ্রাইজ কই? আমার সারপ্রাইজটা তুমি হারিয়ে ফেললে। এ মা, তাহলে এবার আমি তো কাঁদবো তোমার মতো। আমি যদি কাঁদি তুমি আমাকে চুপ করাতে পারবে? পারবে? কি করে চুপ করাবে? কি করে চুপ করাবে মাকে বলো তো? আমি যদি জোর কাঁদি ঘুমাবো, আর কিছুই হবে না এখন গো। এখন ড্রেস চেঞ্জও হবে না, কিছুই হবে না, এখন ঘুম হবে শুধু। এসেই আগে খাটে উঠে পড়েছে, দিয়ে বলছে আমি ঘুমাবো এখন। চলো দেখা যাক সে কত ঘুমায়, দেখাচ্ছি তোমাদেরকে 2 সেকেন্ড পরেই যে মানে 1 মিনিটও ঘুমাবে না, 5 মিনিট হয়তো ঘুমাবে, ঘুমানোর মতো একটু শুয়ে থাকবে চুপটি করে। সকাল থেকে দৌড়ে ঝাঁপ করেছে, একটু ক্লান্ত হয়ে গেছে যেহেতু, তাই একটু রেস্ট নেবে, তারপরে আবার আমরা খেলা করব, ঠিক আছে? ওকে, দিয়ে আমাকে সারপ্রাইজ দিতে হবে কিন্তু। স্কুল থেকে আসার সময় বলেছো আমার জন্য সারপ্রাইজ আছে, দেবে তো? ঘুম থেকে উঠে দেবে, প্রমিস? প্রমিস। রুহি আমাকে একটা সারপ্রাইজ দেবে, তোমাদেরকেও দেখাবো, দাঁড়াও 2 মিনিট একটু ওয়েট করো, চুলটা এক্ষুনি শুকিয়ে যাবে। কত বড় বড় চুল। আচ্ছা রুহির কি তাহলে ঘুম হলো? ঘুম হয়েছে? একটুখানি রেস্ট নিয়ে রুহি উঠে পড়েছে, ওকে ভালো করে স্নান করিয়ে দিলাম। কাল আবার সরস্বতী পুজো আছে, তো সকাল সকাল অত ভালো করে স্নান করাতে পারবো না, তাই এখন একটু সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি। কত বন্ধু থাকতে গন্ধ ভালো লাগে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। তুমি শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে স্নান করেছো? এদিকে রুহিকে স্নান টান করিয়ে তো দিলাম, এখন একটুখানি রোদে বসিয়েছি চুলটা শুকাবো বলে, কিন্তু এত রোদের তাপ বিশ্বাস করো আমি তো নিতে পারছি না। আর আজকে সুন্দর রোদ উঠেছে বলে জানো তো আমি মাথাতে একটু হেয়ার প্যাক লাগিয়েছি। আমি এবার এই দেখো চুলটা কেমন হয়ে গেছে, শক্ত শক্ত করে। ফ্লেক্সিড হেয়ার মাস্কটা অনেকদিন ধরে অ্যাপ্লাই করবো ভাবছিলাম, বাট এত ঠান্ডা ছিল আমি কিচ্ছু করতে পারছিলাম না। তো আজকে ফাইনালি একটু সুন্দর করে হেয়ার প্যাক অ্যাপ্লাই করেছি। আমি আবার শ্যাম্পু ট্যাম্পু করবো, ফ্লেক্সিড ইউজ করলে কিন্তু শ্যাম্পু করে নিই আমি, নাহলে আমার ড্যান্ড্রফের প্রবলেম হয়ে যায়। তো রুহিকে একটু রেডি করে দিই, তারপরে আমিও ফ্রেশ হব। কালকে তুমি কি পরবে সরস্বতী পুজোতে? শাড়ি? কি কালারের? কি কালার? ইয়েলো কালার। হোয়াইট পরো তুমি? হোয়াইট পরবে না, ইয়েলো পরবে? ওকে, তাই হবে। রুহির ইয়েলো ছোট থেকেই প্রিয় জানো তো, কালকেও বলেছে ইয়েলো পরবে। আজকে জানো রুহির শাড়ি বানাবো, কালকে সরস্বতী পুজো, আর আজকে একটা নতুন শাড়ি বানাতেই হবে, তাই তো? এসো। আমি তো ভেবেছিলাম রুহিকে আগের বছরের শাড়িটাই পরিয়ে দেবো, বাট রুহি বলছে মা আমাকে একটা নতুন শাড়ি বানিয়ে দেবে। এত কিউট করে বললে কি আর না বানিয়ে পারা যায় বলো? তো রুহির জন্য আজকে আমি শাড়ি বানাতে বসবো। চলো, এবারে কিন্তু রুহিস ফ্যাশন থেকে অনেক বেবিদের শাড়ি বেরিয়েছে, সেই ছবিগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আজকে বাবার 60 বার্থডে, আর মানে স্পেশাল, এই বছরটা খুবই স্পেশাল, তার জন্য রুহি একদম স্পেশালভাবে সেজে নিয়েছে। এখানে একটু ছোটখাটোর মধ্যে সেলিব্রেশন চলছে, আর এখানে ফটোশুট হচ্ছে এখন দাদু আর নাতনি। এদিকে ফটোগ্রাফার আমাদের বরাবরের মতো। কেক কাটিং না করলে রুহি বলেছে হ্যাপি বার্থডে বলবে না দাদাকে। সকাল থেকে হ্যাপি বার্থডে বলেনি। কাটবো। হ্যাঁ চলো স্টার্ট। হ্যাপি বার্থডে টু ইউ,
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। এই ওকে কেক দিলে কেন, হ্যাপি বার্থডে বলেনি? এ বাবা, আগে ও খাক, দাঁড়াও। টাকা বাবা, ছবি টাকা তোলার বাবা, নামে টাকা। রুহি আর একবার কেকের ভাগ পেয়েছে, যাই হোক। যা। এই যে হ্যাঁ, বাবা, এরকম টাকা কর, আমার দিকে। বাহ। ঠিকো। হুম। কেক কাটিং কমপ্লিট, এখন জোর কদমে খাওয়া দাওয়া চলছে। কেকটা কিন্তু খুব ভালো, বলো। এটা স্পেশাল ছিল নলেন গুড়ের, মানে শীতকালে যেটা নলেন গুড় স্পেশাল সেটা আর বলতে হবে না, সেই স্পেশাল। বাবা তো এমনি গুড় খেতে বিশাল ভালোবাসে। রুহি দাদা জন্মদিন। ওইদিকে যাবো না আজকে, দাদু নাতনি বসে বসে কেক আরামসে। খেয়েই যাচ্ছে। আজ ভাত খাবি না দুপুরে তো? দুপুরে ভাত খাবি না তো? কেকই খাবি তো? খাও। না, অন্যান্য দিন আমরা একটু রোক টোক করি, একটু একটু করে দিই। আজকে বুঝতেই পারছো, ওখানে বসেছে আরামসে খেয়ে যাচ্ছে। ঠিক আছে, রুহি হচ্ছে বাবার জন্য এটা পছন্দ করে নিয়ে এসছে। আমরা আরো সব জামা দেখছিলাম, বাট রুহি এটা পছন্দ করেছে, জিন্সের জামা। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ পছন্দ, দারুণ পছন্দ। ওর কেক খাওয়া হয়ে গেছে, গিফট দেওয়া হয়ে গেছে। এবার দৌড়, এবার কোথায় যাচ্ছ? মামা দাদাকে বলে আসো কি পছন্দ হয়নি জিজ্ঞেস করো। কিন্তু হ্যাপি বার্থডে হ্যাপি হ্যাপি। আর দাদাকে হ্যাপি বার্থডে বলেছো একবারও? গলায় জড়ি ধরে বলে দাও, হয়নি। গলায় জড়ি ধরে বলে দাও। লজ্জায় বলতে পারছে না। বলে দাও আমার মা তো এটা। হ্যাপি বার্থডে বললেই না তুমি। কে বাবা, ছি 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 ছি, আমার রুহি মা। বলতেই পারো না। না 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 ব্যাস 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 ব্যাস। ব্যাস, সেলিব্রেশন কমপ্লিট। আপা নাকি? তো পোজ দিচ্ছে এখন, দেখো। এই তো বাবা, হাঁস থেকে চোখ বন্ধই করে দিচ্ছে একবারে, এমন পোজ দিয়েছে। এই তো ভালো হচ্ছে এটা। ভালো এসছে, যাক। আবার এই গিফটটা দেখে মা বলছে বাবার মানে 60 থেকে 59 হয়ে গেছে, বাবার বয়স আরো 1 বছর কমে গেছে এই গিফটটা পেয়ে। আমার দিকে তোমরাই বলো কেমন লাগছে বাবাকে। আর এর পোজ দেওয়া আর শেষ হচ্ছে না, একটু সুন্দর ভাবে যে পোজ দেবে। যখন পোজ দেয় না তো দেয় না, আর এখন এত পোজ আসছে যে এই দেখ। ছবিই তোলা যাচ্ছে না। এবার এটা এই তো ক্যামেরাম্যানের যত পেয়ে ঝামেলা, গেছি। দেখছো? পেয়ে গেছি, দেখছো? এতক্ষণে পাওয়া গেছে। হ্যাঁ, সুন্দর এসেছে এবার। ওফ বাবা, রাত্রি 12টা বাজতে চললো, এখনো সরস্বতী পুজোর শাড়ি সেলাই হচ্ছে। প্রত্যেক বছর রুহির এটাই হয়, আর এবছর ভেবেছিলাম যে বানাবো না, কিন্তু এতগুলো শাড়ি বানানো দেখেছে রুহি, এখন বলছে হ্যাঁ আমি বাবা। একটা হলুদ শাড়ি বানিয়ে দাও, আমি হলুদ শাড়িই পরবো। না, বলেছিল প্রথমে সাদা, সাদা, হ্যাঁ। দিয়ে সাদা হলুদটা দেখে হলুদটা পছন্দ হয়েছে, দিয়ে বলছে হলুদটা বানিয়ে দেওয়ার জন্য। এখন এই দেখো, এই যে এই ছিটটা ছিল, এটা থেকে একটা হলুদ শাড়ি বানানো হচ্ছে এখন। জামদানি শাড়ি এটা এখন বানানো হচ্ছে। একটা শাড়ি হয়েছিল তো, ও সেইটারই আর একটা রুহির জন্য হচ্ছে এখন। তো যতটা মানে কম করে ডিজাইন করা যায় সেরকম করে বানানোর চেষ্টা করছি, কারণ রাতের মধ্যে এটা আমাকে কমপ্লিট করতে হবে। অলমোস্ট হয়ে গেছে, এবারে ছিল বানানো লাগতো না, কিন্তু রুহির বায়নার জন্য আবার করা আবার হচ্ছে। একটা বানাতে হচ্ছে। আর এইদিকে দেখো আমাদের মা জননী কি করছে, এখানে বসে বসে ঘুম পেয়েছে বলে ঢাকা নিয়ে শুয়ে পড়েছিল। আবার এটা হাতে কি নিয়েছো? এই তো বিরিয়ানি মশলার প্যাকেটটা মনে হচ্ছে। এই রাত্রেবেলা তুই কি বিরিয়ানি বানাবি নাকি? এই ভালো আইডিয়া কিন্তু মাম্মা, জানিস কালকে সরস্বতী পুজো আছে, অনেক লোক বিরিয়ানি খুঁজবে কিন্তু কালকে। ভালো আইডিয়া বলেছিস তুই। ঢাকা নিয়ে শুয়ে পড়ো, ঢাকা নিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, শীত করছিল না তোমার? ঢাকা নিয়ে শুয়ে পড়ো। আর একটা জিনিস দেখবে, আর একটা জিনিস দেখবে বলছি, দুপুরে আমি কেমন করে ঘুমাচ্ছিলাম গো? ভালো করে ভালো করে ভালো করে, এরকম না এরকম না। এই তোর মা মাছ বলবি, এই দাঁড়াও না, একবার দেখি তো। এরকম করে ঘুমাচ্ছিলাম আমি দুপুরে? চিন্তা করো। দুপুরে আমাকে বলছে কি, মা বাবা খুব জোর ঘুমাচ্ছে, বাবা ক্লান্ত, বাবাকে তুমি দেখো না। দিয়ে এখন দেখাচ্ছে ওর বাবার পাশে শুয়ে শুয়ে যে তুমি দুপুরবেলা এরকম করে নাক ডেকে ঘুমাচ্ছিলে। অভির কোনো হুঁশই ছিল না, এত জোর ঘুমাচ্ছে। আর রুই হয়েছে কিন্তু আমার শরীরটা এত খারাপ না, ভালো সবারই লাগে। তো এত ঠান্ডা লেগে গেছে না বাড়ির। সাবধান বাবা।